এই গরমের মধ্যে এই আইসক্রিম খাওয়াটা যে কি যে একটা মজার, আমার কাছে তো খুবই ভালো লাগে। আইসক্রিমটা আমি খুব পছন্দ করি খুব। রাত্রেবেলা আমার ভাই নিয়ে আসলো, এখন বাজে কয়টা জানেন? রাত্রে প্রায় 12টা। তো এখন আমরা সবাই আইসক্রিম খাবো। আই পিঙ্কি নাও, আমার মেয়েকে দিয়ে আসি একটা। নে ধর আইসক্রিম ধর। বিসমিল্লাহ। হুম, পছন্দ আমার আইসক্রিম খাওয়াটা। আইসক্রিম ভালো লাগে বলার মতো না। আসসালামু আলাইকুম, আপনারা মেয়েরা সিঙ্গেল মাদারের নতুন আরেকটা সকাল শুরু করলাম। ঠিক আছে, আমার তো জানেনই সবাই আমি একজন সিঙ্গেল মাদার। তো এখন আজকে আমি নাস্তা তো শেষ করলাম, নাস্তা শেষ করে ডিম একটা সিদ্ধ করছিলাম, এখন ডিমটা খাবো। ও আরেকটা জিনিস আপনাদের, আজকে নতুন একটা ভর্তা আমি দেখাবো, সেটা হচ্ছে ওই ভর্তা দিয়ে ভাত খাবো, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো কী সেই ভর্তা সেটা দেখার জন্য অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন। আর আজকে কোনো শুটকি ভর্তাও করবো না, আর হচ্ছে কোনো আলু ভর্তা না, কোনো পেঁয়াজ ভর্তা না। আজকে দেখবেন কী ভর্তাটা আমি বানাই। তো এখন এই যে আম্মু চা বানাবে, চা বসাইছে চলে, আমি একটু ডিমটা খাইয়ে নিই। একটা জিনিস করবো আজকে, এই যে দেখেন কী ভাবতেছেন, চিকেন দিয়ে আমি কী করবো? মাংস রান্না করবো এটা ভাবতেছেন? মাংস রান্না করবো না পুরো ভাইয়েরা। দেখেন আমি এখানে অনেকগুলো মানে এখানে শুধু আছে, ফ্রেশ মাংস নিয়ে নিছি, চিকেনের ফ্রেশ মাংস নিয়ে নিছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ নিছি অনেকগুলো, দেখেন অনেকগুলো পেঁয়াজ নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমি কিছু রসুন এখানে নিয়ে নিছি, এই যে রসুনগুলো আস্ত গোটা রসুনগুলো আমি ধুয়ে নিছি। তারপর চিকেনটার মধ্যে এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া, আমি এখানে 1.5 চামচের মতো নিচ্ছি আর কি, হ্যাঁ, চা চামচের 1.5 চামচের মতো নিচ্ছি। তারপর আমি এখানে রসুন বাটাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। লবণ দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে। এই যে আমার সব কিছু নেওয়া শেষ, রসুন, গুঁড়ামরিচ, আর হচ্ছে আমি কিন্তু এখানে গরম মশলা দিই নাই। পিঙ্কি, সাইফান ফ্রিজ খুলছে, আমি এখানে গরম মশলা দিই নাই, কিছুই দিই নাই, জিরা কোনো কিছুই দিই নাই, জাস্ট মরিচের গুঁড়া আর হচ্ছে রসুন বাটা। তো এটাকে ভালো করে আমি মাখায় নিচ্ছি। ভর্তা বানাবো, ভর্তা, চিকেন ভর্তা। তো এই যে এখানে আমি এটা মাখায় নিলাম। চলে আসলাম হলো রান্নাঘরে। আমি চুলার মধ্যে একটা কড়াই বসায় দিছি, কড়াই বসায়া এখানে আমি একটু তেল দিয়ে নিব। 3 চামচের মতো তেল দিছি। আমি এখন এই পেঁয়াজ তো নিছিলাম অনেকখানি, না দেখছেন বাটির মধ্যে, তো তার থেকে অর্ধেকটা পেঁয়াজ, মানে এক মুঠের মতো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা করে নিই, এই যে পেঁয়াজটা। তারপরে ভাইয়ারা দেখলেন তো আমি পেঁয়াজগুলো টানলাম না তেলের মধ্যে, অনেকগুলো পেঁয়াজটাকে আমি বেরেস্তা টাইপের করছি। এখানে হচ্ছে ওই তেলের মধ্যে আমি রসুনটা টেলে নিচ্ছি, আর হচ্ছে এখানে শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, আর এখানে কাঁচা পেঁয়াজ কিন্তু আমার আছেই, অর্ধেকটা আমি কাঁচা রাখছি আর অর্ধেকটা বেরেস্তার মতো করছি। এখন তেল আমার একটুখানি রয়ে গেছে, হ্যাঁ, এই তেলের মধ্যে আমার চিকেনটা যে আমি রাখছিলাম, সে চিকেনটা বিসমিল্লাহ একটু ভাজা করে নেব, মানে সিদ্ধ করবো আগে, চিকেনের মধ্যে কোনো জিরা গরম মশলা কিছুই দেয় নাই, জাস্ট মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে, আর রসুন বাটা দিয়ে এটাকে এখন তেলের মধ্যে ভালো করে আমি এটা সিদ্ধ করে নেব। তো ভাবলাম যে এই ফাঁকে আমি আমার আরও কিছু কাজ সেরে ফেলি, কারণ বসে থাকলে সময় নষ্ট,
এখানে আমি কাঁচামরিচও দিব, সময় হাতে ব্যথা না লাগে। কাঁচামরিচ কিন্তু চামড়া মোটা, হাতে ডলতে গেলে ব্যথা লাগে। তো আমি যেহেতু ব্লেন্ড করবো না, এই জন্য আমি নষ্ট করা ঠিক না, তাই না? সময়টা সবসময় কাজে লাগানো উচিত। এই যে মাংসটা বসায় দিয়ে আমি এখন এটা করে ফেলতেছি, পাশাপাশি আমার ওই কাজটা হয়ে যাচ্ছে, ঠিক না? তো সবসময় আমি চেষ্টা করি সময় বাঁচানোর জন্য, কিন্তু অনেক সময় পারি না, সময় বাঁচাতে পারি না। তো আমার দেখেন আমি অফ ক্যামেরায় ইটা বসায়া, কি বলে, চিকেনটা বসায়া এখানে আমি ধনিয়া পাতা ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমি এইগুলি রসুনগুলো একটু ডলে রাখি, না কাজটা আগায় যাবে। পুড়ে গেলে কিন্তু গন্ধ লাগবে, ভালো লাগবে না। আমার চিকেনটা দেখেন কত সুন্দর হয়েছে, এই যে একদম ঝরঝরা হয়ে গেছে চিকেনটা। বাঙালি আপনারা ভর্তা কে না পছন্দ করে, তাই না? ভর্তা হইলে তো কোনো কথাই নাই, কোনো কথা নাই। দিচ্ছি এর মধ্যে মাংসটাকে সেচবো, হ্যাঁ এর মধ্যে মাংসটাকে একটু সেচা নেই, কতক্ষণে বসে বসে ছিড়বো। কাজ শুরু, মরিচ ডলা, ঠিক আছে? মরিচ ডলাটা দিয়ে তাহলে সেই এখানে পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপরে রসুনটা তো আগেই ডলা নিচ্ছি। এই যে এখন আমার কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ এগুলোকে আগে ভালো করে মাখায় নিই। আর এইটা ভাত দিয়া খাইতে অনেক স্বাদ লাগে না? কিন্তু আমি এটা রাখবো না, আজকে ভাত খান। ও আর এই যে আমার চিকেনটা, আসল ভর্তা যেটা ওইটা আমার হয়ে গেছে। এই যে দেখেন, এটা এখন এটার সাথে মিক্স করব। ও লবণই তো চেক করে নিই, দেখি। বিসমিল্লাহ। পারফেক্ট একটা ভর্তা হয়েছে। আমার আম্মু বেশি মজা পাবো, জানেন? আম্মু চিকেন রান্না করলে বেশি একটা খায় না। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো, আমার ভর্তাটা কেমন হলো। আর হলো সবাই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো ডান আমার ভর্তা, এটা গরম ভাত দিয়ে খাবো, মজা হবে, দারুণ মজা হবে। তারপরে এখন ভাত খেতে বসছি। আমার সেই ভর্তা দেখেন, আমার সেই চিকেন ভর্তা। এখানে নিয়ে নিছি হচ্ছে আমার ফেভারিট শুকনো মরিচ, আর হচ্ছে আমার ফেভারিট আরেকটা জিনিস আছে লেবু। তো এটা দিয়ে এখন আমি ভাতটা খাবো, চিকেন ভর্তা। তো এইভাবে যদি ভর্তাটা বানান, অনেক মজা করে ভাত খেতে পারবেন, অনেক মজা করে গরম ভাতের সাথে। ও আরেকটা কথা, এটা পরোটার সাথেও ভালো লাগবে, পরোটার সাথে, রুটির সাথে, নান রুটির সাথে, যে কোনো রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। ভর্তা সেই স্বাদ। আর দেখলেন তো রাতের বেলা আইসক্রিম খাইলাম। আইসক্রিমটা আমার এত পছন্দ, বলার মতো না, অনেক পছন্দ। বিসমিল্লাহ। অসম্ভব অসম্ভব স্বাদের একটা ভর্তা। এই ভর্তা যদি আপনারা বানায় না খান, অনেক মিস করবেন, অনেক মিস করবেন এই ভর্তা না খেলে। অনেক সময় আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে মাংসটা, মুরগির মাংসটা আসলে খাইতে খাইতে বোরিং হয়ে যায়। আমরা ঝোল তরকারি, তারপর আলু দিয়ে ঝোল, ভুনা, যেভাবেই বলেন, রোস্ট, খাইতে খাইতে বোরিং হয়ে যায়। কিন্তু এই ভর্তাটা খেয়ে দেখবেন, অসম্ভব স্বাদ। খাইতেছি বলে বলতেছি না আপনারা ভাইরা, আপনারা একটা বার ট্রাই করে দেখবেন এটা। যদি ভালো না লাগে
তখন আমার কথা বলি। ঝাল ঝাল চিকেন ভর্তা সেই স্বাদ, এত ভালো লাগতেছে আমার, কিন্তু হাত জ্বলতেছে ভর্তাটা বানায়, তাও খাবারের লোভ সামলাতে পারতেছে না। অনেক ভালো লাগতেছে, ধনিয়া পাতাটা দিছি না, এতে ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর হয়েছে, আরও স্বাদ হয়েছে। হুম, আমার কাছে এত মজা লাগতেছে। তারপরে ভাইরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। আর হইলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।